ভোট বঙ্গ সরগরম এনআইএ ইস্যুতে। এনআইএর সিপি ধনরাম সিং এর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি টাকা লেনদেনের অভিযোগ তৃণমূল শিবিরের। 26শে মার্চ সন্ধ্যে 7:30টায় ধনরাম সিং এর ফ্ল্যাটে জিতেন্দ্রের উপস্থিতি প্রমাণও তুলে ধরেন কুণাল ঘোষ। 7 দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করুন, পাল্টা চ্যালেঞ্জ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। প্রমাণ করতে না পারলে মানহানির মামলার হুঁশিয়ারি বিজেপি নেতার। एसपी एनआईए धनराम सिंह तार बाड़ीते 26शे मार्च गेছেন के ভিজিটার্স বুকে জিতেন তেওয়ারি জে.কে. তেওয়ারি তিনি কোথায় গেছেন এন্ট্রি করেছেন জে.কে. তেওয়ারি এন্ট্রি করেছেন তিনি ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন J066 অর্থাৎ কি দাঁড়ালো ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএ এর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। আমাদের দেশে যা নিয়ম আছে সেই নিয়মে যারা অভিযোগ করে অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের। আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। আমরা তদন্ত চাইছি। আমরা পরিষ্কার বলছি পুলিশকে এর এফআইআর করতে হবে ডিআর সিং এর বিরুদ্ধে। ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে। আমি তো বলছি যে যদি আমি খাম দিয়েছি কাউকে এই ধরনের উনি এলিগেশন করছেন, তো এই ধরনের এলিগেশন যদি থাকে তো উনি প্রমাণ করুন না, উনি নিয়ে আসুন না। আমি তো বলছি কন্ট্রাডিক্ট করছি। এবং যদি এটা প্রমাণ না করতে পারেন তো 7 দিন আমি সময় দিলাম। এই যা যা ডিফেমেটরি যা যা উনি বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন, না করলে 7 দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে মানহানি মামলা করব। ধনরাম সিং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের যারা কর্মী বুথ নেতা সাংগঠনিক নেতা ভূপতিনগর আরো কয়েক জায়গায় বিপুল অর্থের বিনিময়ে, আমরা এনআইএ সব অফিসারকে দোষী বলছি না, কিন্তু এর মতো ধনরাম সিং এর মতো অফিসাররা তারা বিজেপির কাছ থেকে সাদা প্যাকেটে কি নিয়ে তারা তৃণমূলের কর্মীদের, অর্থাৎ এই যে এখন বলা হচ্ছে এনআইএ তল্লাশিতে যাচ্ছে, এনআইএ ধরে আনতে গেল, জনবিস্ফোরণে এনআইএ এর উপর হামলা। আরে এনআইএ এর অফিসার তো বিজেপির নেতার কাছ থেকে সাদা প্যাকেট থেকে কি নিচ্ছে তদন্ত করতে হবে। না দেখান না যে কোথায় আমি ওনার সঙ্গে বসে মিটিং করছি আর কোথায় কে কাকে প্যাকেট দিচ্ছে সেটা দেখান না। আজকে দেখিয়ে দিলেন না কেন? 48 ঘন্টা সময় নিচ্ছেন কেন? আজকে দেখিয়ে দিলে পারত। এই জেলায় আসানসোল দুর্গাপুরে ওনাদের অবস্থা খারাপ। এই দুটো সিটই আপনি দেখেন যে কীর্তি আজাদজিকে আর শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসেছেন, দেখছেন যে দিলীপ দার কি রকম প্রচার চলছে আপনি দেখছেন। আসানসোলে তৃণমূল কংগ্রেস মোটামুটি ঘর ঢুকে গেছে। তো এইবারে ভাবছেন যে এইভাবে অ্যাটাক করে আমাকে দমানো যদি যায় তাহলে এই দুটো সিটে হয়তো একটু ওনাদের ভালো কিছু করতে হবে, সেটা করবেন না। আসানসোল দুর্গাপুরে মানুষ বিজেপির সঙ্গে আছে, এসব করে কোনো লাভ হবে না।